7 ম্যাচে 24 উইকেট। মোহাম্মদ সামি বিশ্বকাপের সেরা বোলার হয়েছিলেন। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে একদিনের বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট পাওয়ার রেকর্ড যার রয়েছে তিনি মোহাম্মদ সামি। বিশ্বকাপে আগুনে বোলিং করেছিলেন এবং তারপর থেকেই সামির প্রতি প্রত্যাশা প্রতি মুহূর্তে বেড়ে গিয়েছিল। কিন্তু তারপর সামির ভাগ্যটা বোধহয় খারাপ, তার কারণ চোট তাকে বারবার ছিটকে দিচ্ছে এবং যে খবর পাওয়া যাচ্ছে আইপিএল থেকেও ছিটকে গেলেন মোহাম্মদ সামি। হ্যাঁ, গুজরাট ফ্যানরা হয়তো শুনছেন, তাদের খারাপ লাগা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, তার কারণ আইপিএল খেলবেন না মোহাম্মদ সামি। তার গোড়ালির চোট এখনো সেরে ওঠেনি এবং গোড়ালির চোট নিয়ে তিনি এতটাই ভুগছেন, যেটা আপডেট বা যে খবর পাওয়া যাচ্ছে তাকে লন্ডন যেতে হচ্ছে এবং তারপরেই তাকে অপারেশন করতে হবে এবং গোড়ালির চোটটা সারানোর জন্য অস্ত্রোপচার করতে হবে এবং সেই কারণেই প্রায় গোটা আইপিএলে নেই। যদিও অফিসিয়ালি মোহাম্মদ সামি কিছু না জানালেও তার ঘনিষ্ঠ মহল থেকে যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ সামির পক্ষে আইপিএল খেলা সম্ভব নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, শুধু আইপিএল খেলা কি সম্ভব নয়, নাকি টি-20 বিশ্বকাপ যেটা আইপিএল শেষ হলেই হবে সেটাও কি তাহলে সামি খেলতে পারবেন না? কারণ একই রকম প্রস্তুতি ছাড়া, কোনো রকম প্রস্তুতি ছাড়া কি সামি সহজে চান্স পেয়ে যেতে পারেন? সম্ভবত হয়তো উত্তরটা না। সামি ফ্যানরা শুনলে হয়তো হতাশ হবেন, কিন্তু বিশ্বকাপের জন্য সামির জায়গাটা ক্রমশ কমে আসছে বা দরজাটা ক্রমশ বন্ধ হচ্ছে। মোহাম্মদ সামি তিনি বিশ্বকাপ চলাকালীন প্রথম 4টে ম্যাচে সুযোগ পাননি, আর তারপরেই যখন সুযোগ পেয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন দেয়ালে পিঠ থেকে যাওয়া ক্রিকেটারের নাম বা লড়াইয়ের আরেক নাম, দেয়ালে পিঠ থেকে গেলে ফিরে আসতে হয় কি করে, লড়াইয়ের আরেক নাম মোহাম্মদ সামি। আগুনে বোলিং করেছিলেন সেমিফাইনালে 7 উইকেট নিউজিল্যান্ডের বিরুদ্ধে, মাত্র 24টা ম্যাচে, মাত্র 7টা ম্যাচে 24টা উইকেট। তো সেই মোহাম্মদ সামি তারপরে স্বীকার করেছিলেন যে বিশ্বকাপে তিনি কিন্তু গোড়ালির চোট নিয়ে খেলেছিলেন, তার পায়ে চোট ছিল, কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে, দেশের কথা মাথায় রেখে তিনি কিন্তু চোট দেখিয়ে খেলতে চাননি তা নয়, তিনি চোট নিয়েও খেলেছেন। শুধু তাই নয়, ইনজেকশন দিয়ে খেলেছেন, রীতিমতো ব্যথাকে যাতে ব্যথা কমিয়ে, ব্যথাকে যাতে কিছুটা কমানো যায় এবং ব্যথা কমিয়ে যাতে ম্যাচে পারফর্ম করা যায়, মোহাম্মদ সামি কিন্তু করেছেন এবং সেই জন্য বিশ্বকাপে একাধিক ইনজেকশন নিয়ে তিনি ম্যাচ খেলেছেন। বিভিন্ন শোয়ে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু বারবার মোহাম্মদ সামি এটা জানিয়েছিলেন আফটার বিশ্বকাপ। তারপরে যে খবর পাওয়া যায় যে চিকিৎসা জন্য মোহাম্মদ সামি লন্ডন যাচ্ছেন এবং যেটা সূত্রের খবর যে লন্ডনে যাওয়ার পর মোহাম্মদ সামিকে বিশেষ এক ইনজেকশন দেওয়া হয় এবং বলা হয় যে যদি সে 3 সপ্তাহ তাকে ওই ইনজেকশনের পর বিশ্রাম নিতে হবে এবং ওই 3 সপ্তাহ পর যদি দেখা যায় যে তার ব্যথা কমছে এবং তাহলে সে রানিং শুরু করতে পারবেন এবং আস্তে আস্তে বোলিং। কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে ইনজেকশনটা দেওয়া হলেও খুব একটা কাজ করেনি ইনজেকশনটা, ফলে আর কোনো অপশন নেই, অস্ত্রোপচার বা অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। তাই চলতি মাসের শেষেই হয়তো লন্ডনে যাবেন আবার মোহাম্মদ সামি। জানুয়ারির শেষ দিকে তিনি লন্ডন গেছিলেন, চিকিৎসা করিয়ে তিনি ফিরে আসেন, ইনজেকশন নিয়ে ফিরে আসেন, কিন্তু ইনজেকশন খুব একটা কাজ করছে না বলেই খবর। সেই কারণেই অস্ত্রোপচার একমাত্র শেষ রাস্তা। অস্ত্রোপচার হলে তারপর তাকে এনসিএতে যেতে হবে এবং সেখানে রিহ্যাব করতে হবে, ফিরে আসতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। বোর্ডের কিছু কর্তা, তারা নাম প্রকাশে অনিচ্ছুক, এরকম এক কর্তা তিনি জানিয়েছেন যে মোহাম্মদ সামি এখনো খুব গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে, তাই তারা কোনো রকম তাড়াহুড়ো চান না, যেহেতু অপারেশন করা মনে হচ্ছে করতেই হবে, তাই লন্ডনে আবার যাচ্ছেন মোহাম্মদ সামি এবং সেখানেই হয়তো সম্ভবত অস্ত্রোপচার হবে, তারপর ফিরে এসে রিহ্যাব করবেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামবেন। সেক্ষেত্রে ধরা হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ থেকে হয়তো মোহাম্মদ সামি ফিরতে পারেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আইপিএলে যখন সামি নেই, সেই জায়গা থেকে আসন্ন জুন মাসে টি-20 বিশ্বকাপে কি মোহাম্মদ সামি থাকবে, নাকি তাকে ছাড়াই ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলের কথা ভাববেন? যদিও বিশ্বকাপের পর থেকে আর কোনো ম্যাচ মোহাম্মদ সামি খেলেননি, আইপিএল যদি না খেলতে পারেন সেক্ষেত্রে তো বিশ্বকাপ টু বিশ্বকাপ আর কোনো ম্যাচই মোহাম্মদ সামির খেলা হলো না। চোট সারিয়ে ফিরে এসেই কি বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন মোহাম্মদ সামি, নাকি যে জুনিয়র বোলাররা ইতিমধ্যেই পারফর্ম করছেন তারা সুযোগ করে নেবেন? সামির জন্য বিশ্বকাপের দরজাটাও কি বন্ধ হয়ে গেল? যদিও অস্ত্রোপচারের খবর অবধি আমাদের কাছে আছে, কিন্তু বিশ্বকাপে তার জায়গা বন্ধ হলো কিনা বলা মুশকিল। তবে অনেক অঙ্ক কিন্তু বলছে যে হ্যাঁ, যে সত্যি বিশ্বকাপে জায়গাটা ক্রমশ কিন্তু বন্ধ হচ্ছে মোহাম্মদ সামির জন্য। কারণ খুব বাস্তবের দিক থেকে দেখতে গেলে একটা ছেলে চোট পেয়েছে বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ, তারপর তার খেলা নেই, অস্ত্রোপচার হবে, রিহ্যাব করবেন এবং রিহ্যাবের জন্য আইপিএল খেলতে পারবেন না, তারপর ম্যাচ ফিটনেস ফিরে এসে বিশ্বকাপ মঞ্চে জায়গা করে নেওয়া যথেষ্ট কঠিন মোহাম্মদ সামির জন্য। তাই গুজরাট লায়ন্সের জন্য যতটা দুঃখের, গুজরাট লায়ন্সের ইতিমধ্যেই ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, হার্দিক না থাকায় শুভমান গিল ক্যাপ্টেন্সি করবেন এবং শুভমান গিল নিশ্চয়ই চাইতেন যে মোহাম্মদ সামিকে দলে পেলে সুযোগ হবে, সুবিধা হবে, কিন্তু তাকে না পাওয়াও একটা দুশ্চিন্তা, পাশাপাশি মোহাম্মদ সামির ফ্যানদের জন্য দুশ্চিন্তা এবং ভারতবাসীর জন্য দুশ্চিন্তা, কারণ মোহাম্মদ সামিকে হয়তো টি-20 বিশ্বকাপেও পাওয়া যাবে না। তো সব মিলিয়ে সামি
শেষ বিশ্বকাপে যেভাবে আগুনে বোলিং করেছিলেন, ভারতকে একার হাতে একের পর এক ম্যাচ জিতিয়েছেন, হয়তো আগামী দিনে সেই দিনগুলো খুব তাড়াতাড়ি দেখা সম্ভব নয়, কারণ সামি ফিরতেও নয় করে কিন্তু আরও, সবে এটা যদি অপারেশন তিনি ফেব্রুয়ারি শেষেও করেন বা মার্চেও করেন, তার ক্ষেত্রে কিন্তু প্রায় এপ্রিল, মে, জুনও পেরিয়ে গেলেও যেতে পারে। তাই সামির জন্য অপেক্ষা আরও বাড়লো নিঃসন্দেহে বলা যায়। তবে প্রত্যাশা এইটুকুই করবো, মোহাম্মদ সামি যেদিনই ফিরবেন আবার সম্পূর্ণ ফিট এবং সেই আরও আগ্রাসী মনোভাব এবং সেই তার যে আগুনে বোলিং সেটা নিয়ে ফিরবেন, এই প্রত্যাশাই থাকবে। এবং বেস্ট অফ লাক মোহাম্মদ সামিকে, যাতে তিনি খুব দ্রুত সুস্থ হন, এটাই কাম্য। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি কিরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। ধন্যবাদ।